টিকিট দিতেছে না, কেন দিতেছে না? টিকিট কই? আমার স্কুলে আজকে রেজাল্ট দিবে, ফাইনাল রেজাল্ট। ওইটা রাইখা আসছি টিকিট নিতে, কিন্তু ধাক্কা খায়া অবস্থা, পায়ের অবস্থা খুবই খারাপ। এই বিপিএল কে বয়কট করব আমরা। ফারুক সাহেবকে ঘুমাচ্ছে বাসা। বিপিএল এর মান দিন দিন কমে আসছে। দর্শককে বলা হয় খেলার প্রাণ, কিন্তু তাদের ব্যাপারেই যেন সবচেয়ে বেশি উদাসীন ক্রিকেট বোর্ড। বিপিএল এর 11তম আসর মাঠে গড়ানোর আগের দিন এমন চিত্র ছিল মিরপুর স্টেডিয়ামের সামনে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবারের বিপিএল এর 80% টিকিট অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় তৈরি হয় যত জটিলতা। সকাল থেকে স্টেডিয়াম সংলগ্ন টিকিট বুথ বন্ধ থাকায় বাড়তে থাকে উত্তেজনা। তারা আমাদেরকে বারবার 10 মিনিট 5 মিনিটের আশা দিতেছে। অনলাইনে ট্রাই করলাম, ঠিক আছে, পাচ্ছি না। তাদের বললাম যে একটা টিকিট আমাদের কাইটে দেখান, তারা আমাদের হুমকি দিচ্ছে। বেলা 12টার দিকে বিসিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিকাল 4টা থেকে মধুমতি ব্যাংকের 7টি শাখায় দেয়া হবে টিকিট। তবে এমন আশ্বাসে খুব একটা সন্তুষ্ট করা যায়নি উত্তেজিত টিকিট প্রত্যাশীদের। টিকিট দিবে, তোমরা মধুমতি ব্যাংকে যোগাযোগ করো। বিসিবির আশ্বাসে বিকাল 4টা থেকে মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখার সামনে জড়ো হন দর্শকরা। তবে সেখানেও একই দশা। মিরপুর 11 নম্বর ব্রাঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বিড়ম্বনার শিকার সবাই। নির্ধারিত সময়ের পর 2 ঘন্টা পেরিয়ে গেলেও বিসিবি থেকে টিকিট পৌঁছায়নি সেখানে। সার্ভারও ছিল ডাউন। 4টা থেকে শুরু হবে, সন্ধ্যা 7টা পর্যন্ত দেয়া হবে। বলেই যাচ্ছে এখনো টিকিট আসে নাই। এত খারাপ অবস্থা, আমরা টিকিটটা নিতে আসি, কে অসুস্থ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এরকম ব্যবস্থাপনা এইবারই প্রথম। আমরা সার্ভারে ঢুকতেই পারতেছি না, এত সার্ভার চলো। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। সবার এমন ভোগান্তি নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই বোর্ডের। দুঃখ প্রকাশ করে দায় সেরেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত। আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। দিনভর স্টেডিয়াম ও ব্যাংক এলাকায় পরিস্থিতি ঠান্ডা করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। টিকিট নিয়ে উত্তেজনা আসলে নতুন কিছু নয়, তবে এইবার বিপিএলের আগে যেই কনফিউশনটা তৈরি হয়েছে সেটার পুরোটাই অনলাইন নাকি অফলাইনে টিকিট দেওয়া হবে সেটা পরিষ্কারভাবে বিসিবি আগে থেকে কিছু জানায়নি সেই জন্য। তবে নতুন ম্যানেজমেন্টের অধীনে বিসিবির সমস্ত কার্যক্রম, সেটা বিপিএল হোক কিংবা সমস্ত কিছুতেই আরও সুশৃঙ্খলভাবে হবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।